কোনো ধরনের একটা যদি আমরা দোয়া মাহফিল করতে গেছি আমাদের করতে দেওয়া হয়নি। এমনকি আমরা রোজার মাসে, রোজার ঈদের সময় গরিব মানুষের মাঝে যে সাধারণ ঈদের উপহার দিতে গেছি সেটাও দিতে দেওয়া হয় নাই। আমি 10 বছরের মধ্যে আমাদের বাংলাদেশ, সিঙ্গাপুর, জাপান, কোরিয়ার সাথে পাল্লা দিয়ে একভাবে চলতে পারবে যদি কিনা আমরা সত্যিকারে আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন ঘোষণা, সেটি যদি সত্যিকারের বুকে ধারণ করে আমাদের দেশ গড়ার কাজ আমরা করি, তাহলে আমাদের দেশ ইনশাল্লাহ সিঙ্গাপুরের থেকে আরও উন্নয়নশীল দেশে আমরা পরিণত করতে পারবো। বিশেষ করে আমি আমাদের দেশে যারা হিন্দু আছেন, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের দেখা রাখার দায়িত্ব আমাদের। যেহেতু বাংলাদেশের প্রায় 85% উপরে আমরা মুসলমান আছি, ইন্ডিয়ান সরকার বারবার আমাদের দেশের দিকে আঙ্গুল দেখায় দেন যে আমাদের দেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। আসলে যতবার বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ততবারই সংখ্যালঘুরা, আওয়ামী লীগ বলে সংখ্যালঘু, আমরা কিন্তু সংখ্যালঘু বলি না। আমাদের দেশের যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে হিন্দুদের উপরে অত্যাচার হয়। আর আমাদের দেশে অত্যাচার সব থেকে বেশি কে হয়েছে? যারা আমরা মুসলমান, যারা ধর্ম প্রচার করি বা আমরা ধর্মীয় কাজ করি। আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার গত 17 বছর বাংলাদেশে কোনো ওয়াজ মাহফিলের অনুমতি দেয় নাই। ধর্ম প্রচার করতে কখনো কোনো সরকারের অনুমতি লাগে না, সারা পৃথিবীতে কোথাও লাগে না। কিন্তু আওয়ামী লীগ সরকার এই দেশে আমাদের আলেম ভাইদেরকে কোনো তাবলিগ করতে দেয়নি, ওয়াজ মাহফিল করতে দেয়নি, তাদেরকে পারমিশন নিতে হবে। এমনকি আমরা আমাদের দেশের একটি বৃহত্তর দল, জাতীয়তাবাদী দল, সব থেকে জনপ্রিয় দল, আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ না শুধু সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। আর সেই বিএনপির কোনো কর্মসূচি করতে আসলে যে কোনো ধরনের একটা যদি আমরা দোয়া মাহফিল করতে গেছি আমাদের করতে দেওয়া হয়নি। এমনকি আমরা রোজার মাসে, রোজার ঈদের সময় গরিব মানুষের মাঝে যে সাধারণ ঈদের উপহার দিতে গেছি সেটাও দিতে দেওয়া হয় নাই। আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের উন্নয়নের কাজ, আমাদের দেশ গড়ার কাজ আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ইনশাল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, সব কিছুই আইনের মাধ্যমে বিচার হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, মন্ত্রী, আপনারা এমনকি শেখ হাসিনার নামেও শত শত মামলা হয়েছে। কারণ কি? তারা দেশের অর্থ লুট করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, নির্দ্বিধায় হেলিকপ্টারে করে ছাত্রদের উপরে গুলি ছুড়েছে, জনতার উপরে গুলি ছুড়েছে। যারা এই দেশ স্বাধীন করার জন্য 5ই আগস্টের আগে, জুলাই মাস থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়েছে, শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই জনসভায় সবাই যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হতে পারেন। দোয়া করবেন আমাদের বেগম খালেদা জিয়ার জন্য, উনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে আবার সাধারণ জীবনে ফিরে আসতে পারেন। আমাদের বাংলাদেশের জনগণের খেদমত করার সুযোগ যেন উনি আবার করার জন্য আবার ফিরে আসতে পারেন। আশা করি অতি শীঘ্রই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং এই জাতীয়তাবাদী দলের হাল ধরবেন। উনি যে 31 দফা ঘোষণা দিয়েছেন, সেই 31 দফার আলোকে ইনশাল্লাহ আমরা আমাদের দলের যে কাজ আমরা শুরু করেছি সেটিরও তিনি নেতৃত্ব দিবেন। আমাদের জনগণের মাঝে এই 31 দফার তাৎপর্য পৌঁছায় দিতে যদি আমরা পারি, তাহলে আগামী যে ভোট আসবে, যে ইলেকশন আসবে, ইলেকশনের সময় আমাদের জনগণের কাছে যে ভোট চাওয়া লাগবে না। ইনশাল্লাহ এই 31 দফার আলোকেই আমরা আমাদের জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় দেখতে পাবো। আপনারা সতর্ক থাকবেন যে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন, করবেন, বারবার একই কথা বলছেন যে ঠুস করে বাংলাদেশে ঢুকতে গেলে আমরা কাঁটাতারে আমাদের জনগণ, ওই বর্ডারে সব জায়গায় সাধারণ জনগণ। আপনারা দেখেছেন যে সকল এমপি মন্ত্রী বর্ডার দিয়ে পালাচ্ছিল, বিশেষ করে একজন বিচারপতি, আমাদের বিএনপির একজন নেতাও কিন্তু
বাংলাদেশ ছেড়ে কোথাও যায় নাই, সবাই বাংলাদেশে বসেছিল। বাংলাদেশে থেকে এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আপনারা দেখেছেন শেখ হাসিনা ক্ষমতা আসার পর বিডিআর হত্যা করেছে পিলখানায়, হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, আমাদের দেশের অসংখ্য জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে তারা গুম করেছে, হত্যা করেছে, আয়না ঘরে রেখেছে। এখানে আমাদের হুজুর মাহবুব মাওলানা, ওনাকেও গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলখানায় রেখেছে। আপনারা দেখেছেন আমাদের দলের যুগ্ম মহাসচিব ছিলেন ইলিয়াস, তাকে গুম করেছে, আলমকে গুম করেছে। এরকম শত শত নেতাকে গুম করেছেন, কাউকে নিয়ে আয়না ঘরে রেখেছেন। আমাদের বাগেরহাট জেলা থেকে ছাত্র নেতা সাব্বির, ছাত্র নেতা ইমাদুল, স্বেচ্ছাসেবক দলের নেতা তানু ভূঁইয়া, সর্বশেষ ডেমা ইউনিয়নের সজীব তরফদারকে এই আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং ইনশাআল্লাহ তাদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে না হলে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা তার বিচার অবশ্যই করবেন। আমরা আজকে এই সম্প্রীতি সভা ডেকেছি কেন? আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা কাজ করছে, তারা সুষ্ঠুভাবে শান্তির সাথে কাজ করছে, কিন্তু শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে, তার দোসরদেরকে বাংলাদেশে রেখে গেছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন ইসকন সংগঠনের এক নেতা অলরেডি গ্রেপ্তার হয়েছে। ইন্ডিয়ায় গিয়ে সারা বাংলাদেশের ব্যাংক লুটপারি, বাংলাদেশে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী ছিলেন বাংলাদেশের ব্যাংকের সমস্ত টাকা চুরি করে নিয়ে বিদেশে রেখেছে এবং সেই অর্থ দিয়ে আজ বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একটু আগে আমাদের মাওলানা মাহবুব সাহেব বলে গেছেন যে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ইনশাআল্লাহ ভারত দখল করতে পারবে না। ভারত দখল করা তো দূরের কথা, বাংলাদেশে ইনশাআল্লাহ প্রবেশ করতে পারবে না। চেষ্টা করলে বারবার শেখ হাসিনা বলেন টুপ করে ঢুকে যাবে, পারলে এসে ঢুকুক, ঢুকলে ইনশাআল্লাহ তাকে তার কাটার যে গড়া আছে সেখানে ঝুলানো হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 2020 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন ঘোষণা করেছিলেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা ঘোষণা দিয়ে এই দেশের উন্নয়নের কাজ শুরু করেছিলেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এই দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন।